বাংলাদেশে এখন তিনজন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। তিনজন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আসেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আসেই। পদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকেও ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তা আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোদের তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হাহা রিয়েক্ট দে, এই কাদেরটা কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষিয়া ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকব। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। বিএনপির খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেইটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার,
71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পাল করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে এই ভিডিও এখন ইউটিউবে আছে যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই 76-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল দুইজন বা তিনজন, সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না, সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা এই করলো। কেউই চায় নাই। যদি আমারে বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দিয়া করেন। এই কথা বহুবার বলেছি, হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায় বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটার খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 669 জন হইল গিয়া 523 জন, ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটার কোনোটাই খুঁজে পায় না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা টিরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান, শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাইলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন। কেন? ওনারা জানেন এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করব না, এই বিএনপির পক্ষেও কাজ করব না। কি মনে হয় তারেক রহমান এবং বেগম জিয়া হত্যার বিচার চায় নাই? ভাই আপনি আমার এই কথাটা শুনছেন, জিয়া সাহেবকে যখন অ্যাসাসিনেট করা হয়েছে চিটাগংয়ে একজন পুলিশের ডিএসপি মোকাররম 57 পেজ এফআইআর লেখছে একজন ডিএসপি। লেখার পরে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছে চকলেট আপার সহযোগিতায় বেগম জিয়ার সাথে দেখা করছে, ওই 57 পেজ এফআইআর এর কপি সহ মোকাররম এবং তার ছেলে আবার আমার পরিচিত নিউইয়র্কে আছে, দেখা করার পরে বলছে ম্যাডাম এই হইছে অরিজিনাল এফআইআর এর কপি, আই ওয়াজ দ্য ইনভেস্টিগেটিং অফিসার এবং এই হইছে। বেগম জিয়া তাকে সামনে চা দিয়ে 3-4টা ফোন করেছে এবং পরে মোকাররম সাহেবের দিকে ঘুরে বলছে এই কাগজপত্রগুলো নিয়ে আমার সামনে আর কখনো আসবেন না। আমি আপনাকে বলি, একজন সিটিং প্রাইম মিনিস্টার সে বলছে এই কাগজগুলো নিয়ে আমার সামনে আর আসবেন না, তখন মোকাররম সাহেবের ছেলে খালেকুজ্জামান উনি বেগম জিয়াকে বলছে ম্যাডাম ঠিক আছে আমরা না হয় এইটা না আসলাম, কিন্তু এই এফআইআরটা লেখার জন্য আমার বাবাকে কোনো প্রকার পেনশন না দিয়ে পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছে, আপনি কি আমার বাবাকে রিইনস্টেট করে একটু সম্মানের সাথে রিটায়ারমেন্টে যেতে দিবেন? টাকার দরকার নাই, শুধু সম্মানের সাথে যাইতে দেন। বেগম জিয়া বলছে আমি চেষ্টা করব, বাইরে আপনারা চা খাইয়া যাইয়েন। বাইরে বসার মধ্যে বেগম জিয়া বাইরাইয়া তাদেরকে বইলা দিছে আই এম সরি উই ক্যান নট ডু দ্যাট। এখন বেগম জিয়া এবং তারেক রহমান তাদের চরিত্র যদি এটা হয়, আপনি ইলিয়াস আলীর বউ আপনি মনে করেন তার স্বামী হত্যার বিচার চাইবে না? সে চাইতে পারে বাট সে পাবে না। চাইতে আমার মনে হয় সে যদি চাইতে যায় তার এমপি গিরি থাকবে না, তার বাচ্চা কাচ্চার উপরে হিট আসবে এবং সে এটা চাইবে না।
এটা করতেও যাবে না। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ওই দিন ঢাকা ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্সের এক প্রফেসর ভদ্র মহিলা বলে যে বিএনপি প্রার্থী তুলির ভাই সুমন গুম হয়েছে, এখন ওই গুম নিয়ে তুলি কথা বলে না, ওই গুমের উপরে তুলি কোনো কথাও কইতে রাজি না, কথা কয় শুধু ব্যারিস্টার আরমান। আপনার কি মনে হইতেছে এই গুম খুন ধর্ষণ এগুলো নিয়ে আর বাংলাদেশে কোনোদিন কিছু হবে? আমি তো তা দেখি না। এখন একটা জিনিস, আপনি আপনি কেন জানি আমার মনে হয় একটু বেশি আশাবাদী। আমিও হয়তো আপনার ভাই আশাবাদ না থাকলে আমি আর আপনি বাঁচবো কি কইরা? আমি মনে হয় ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এন্ড আই এম অন দ্য রং ট্র্যাক। এই জন্য আগের মতো এই 15 বছর ভারতের স্বৈরশাসন কন্টিনিউ করবে? আপনি বলছেন ভাই দেশের জনগণ এখন আর এটা মেনে নেবে না, এক। আর দুই, যেই বাহিনীকে তারা ব্যবহার করেছে এই বাহিনীও স্বৈরশাসন কন্টিনিউর জন্য আর ব্যবহৃত হবে না। এই ব্যাপারটা আপনি কতটা নিশ্চিত? হ্যাঁ, স্বৈরাচারের ব্যবহারের জন্য ব্যবহৃত হবে না বাহিনী হিসাবে না, ইন্ডিভিজুয়াল হয়তোবা এই রিস্ক নিতে পারে, কিন্তু তারা যদি তাদের অতীতের এই যে নিকট অতীতের যে আসলে 16-17 বছরের তো মেইন অত্যাচারটা করেছে তো পুলিশের যে অত্যাচারটা করেছে, পুলিশের অত্যাচারের স্কেল ওই পর্যায়ে যেতে আমার মনে হয় অনেকবার চিন্তা করবে পুলিশ নিজেই, বিকজ তারা দেখেছে কি পরিমাণ মানে ভোগান্তির শিকার তারা হয়েছে। আপনার ভারত থেকে যারা এসে তারা মনে করেন আপনারা চিন্তা করবে? ভারতের এখন এই মুহূর্তে 23 থেকে 24,000 ভারতীয় পুলিশ বাংলাদেশে, তারা কেন চিন্তা করবে? এই উত্তর আমার জানা নাই, সুতরাং এই খবরটা যেহেতু জানা নাই আমি এটার উপর মন্তব্য করতে পারবো না। ওকে জিয়া ভাই, আজকের আমরা অসময়ে যে টকশোটা শুরু করেছি, আপনার মুখের দিকে তাকাই আমি বুঝি বাংলাদেশে গভীর রাত্র, আপনার ঘুমের সময়। আমি আপনাকে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন এটার ব্যাপারে আসলে যদি আমি না জানি, শুধু না জেনে তো একটা মন্তব্য করা ঠিক না। আমি আপনাকে আপনি একজন যেহেতু অনেক পুরনো মানে আপনার টক শো করেন, তো আপনার তো অনেক জায়গায় খবরের আপনি আমাকে একটা কথা বলেন, আমরা অনেক সময় তথ্য নিয়ে আমরা ডানে বায়ে খুঁজি। আপনি একা একা একটু চিন্তা করে দেখেন যে শিলং সালাউদ্দিন বাংলাদেশে আসার পরে এস আলমের ফাইন্যান্সিয়াল সেক্টর তার অধীনে থাকার পরে সে ভারতের বিরুদ্ধে আইসিটিতে মামলা করতে যাওয়া নিয়ে তার অনীহা ছিল, এবং পরবর্তী সময় সে বিএনপির বোনাফাইড যত নেতা ছিল জাতীয়তাবাদী তাদেরকে হঠাৎ করে ক্রস করে উনি ক্ষমতায় বসে গেছে। এবং কোথায় বসে গেছে? পৃথিবীর কোন দেশের সংবিধানে লেখা নাই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্য কোন জায়গায় গেলে অস্থায়ী রাষ্ট্রপতি বা ওই 2 দিন বা 5 দিনের জন্য কে হবে। বাংলাদেশে আলাদা করে তা গেজেটে পাশ করা হয়েছে, গেজেটে আইন প্রণয়ন করা হয়েছে, পাশ করা হয়েছে, বলা হয়েছে সালাউদ্দিন ক্ষমতা নেবে। এবং সালাউদ্দিন কোন ক্ষমতা নেবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা নেবে। ভাই এটা দেখার পরে আপনি আর আমি এখনো বলি যে ভাই আমরা তো ওইটা দেখি নাই, আমরা তো ওইটা জানি না। জিয়া ভাই, আমরা কি ওইখানে আছি? আমি তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে যে সে একেবারে সে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যে যা খুশি তা ব্যবহার করতে পারবে, ভাই এখন আপনার এই কথাটা স্পেকুলেটিভ, কারণ ভারতের বেতনভুক্ত যে জেনারেলরা বর্তমানে ক্ষমতায় বসে আছে অ্যাজ এ ফরমেশন কমান্ডার এবং আর্মি হেডকোয়ার্টারে, তারাই সালাউদ্দিনকে সফল করাবে। এটা আমি আপনার ইউ মাইট হ্যাভ লট অফ এভিডেন্স ফর দ্যাট, বাট আই ডোন্ট হ্যাভ মাচ ফেইথ ইন দিস স্টেটমেন্ট। ওকে, দ্যাটস ফাইন। আমি ঠান্ডা মাথায় একটা জিনিস জানি, তো
16 বছর হাসিনা স্বৈর শাসনের সময় আজিজের কাছ থেকেও আমরা এই ধরনের কথা শুনছি, খফির কাছ থেকেও এই কথা আমরা শুনছি, আইকেবির কাছ থেকেও এই কথা শুনছি। ফাইনালি এখন আইকেবি আমারে বলে আই ওয়াজ রং এট দ্যাট টাইম। সো আমিও আপনার সাথে আলোচনাটা এখানে এই বিষয়টাকে এভাবেই রাখবো। তবে আজকের আমরা টক শোটা এখন শেষ করছি।